আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কালকে যে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, আজকে সেটার দাওয়াত খেতে যাচ্ছি। তো বেশি কিছু করি নাই, একটু হালকা পাতলা, যেটা না দিলেই না, একটু চোখটা খেয়ে সাজিয়েছি। আর এই তো। তো এখন সবাই রেডি, আমিও চলে যাব, সবার সাথেই যাব, একসাথেই যাব। তো থাকেন, যাই। তো এই যে এখানে আমি সাজুগুজু করে একদম একটু ভাব নিতেছি, কারণ সাজুগুজু করলে একটু ভাব নিতে হয়, নয়তো কেমন জানি লাগে, শ্বাসটা ফিল আপ হয় না আমার কাছে মনে হয়। তাই একটু ভাব টাব নিয়ে ভিডিও করতেছি। পরে নেমে গেলাম সোজা বিয়ে বাড়িতে যাবো বলে। আর বিয়ে বাড়ি বলতে আমাদের বাসার দুইটা বাসার পরের বাসায় আর কি। আর চিপা চাপার বলি না, মাদক দিতে কী আর বলবো। তো আমি ভাতিজায়, আব্বায় আম্মায়, ছোটো ভাই, ভাই বউ তো বাসায় নাই, তো সেজন্য সবাই মিলে যাচ্ছি। তো এই যে বাসা থেকে বের হয়ে গেলাম, এই যে যাদের বিয়ে, সুন্দর একটা ছবি টানে রাখছে। আর এই গেট দিয়ে ঢুকলাম, গেট বাড়ির দোতলার মধ্যে অনুষ্ঠান করছে, ইয়েতে নেই না, এখানে রিসেপশন ভিতরে। পরে বিল্ডিংটাও একদম দোতলার উপরে করছে না, একদম চিপার ভিতরে। পরে সবাই খাওয়া দাওয়া করতেছে, আর স্টেজটা অনেক বড় হয়েছে, মোটামুটি প্রায় একেবারে 100 মানুষের আয়োজন একসাথে, বসতে পারবে। প্রায় 1000 মানুষের আয়োজন ছিল। আর দোতলার উপরে আশেপাশে সব করা না, বিল্ডিং, সেজন্য একটু অন্ধকার লাগতেছে। এই যে আম্মা বসে আছে, আব্বা, ছোট ভাই, এটা একটা খালু। পরে আমরা ওখানে বসে গেছি। আর এই যে এখানে রান্না বান্নার ব্যবস্থা করতেছে, অনেক মানুষের আয়োজন, সোজা কথা। আর 2 জায়গায় অনুষ্ঠান করছে, তো খাবারের ব্যবস্থা করছে, সেজন্য আর এত ঝামেলাটা পোহাতে হয় নাই। 2 তলা প্লাস 3 তলায়। খাওয়াটা মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয় নাই। এই যে সব কিছু করে রাখছি রেডি করে, মানুষ চাচ্ছে আর দিচ্ছে। আমি আবার ভিডিওটা আমি করি নাই, আমার চাচাতো বাইরে দেওয়া করেছি যে তুমি একটু ভিডিও করে নিয়ে আসো, দেখো কী অবস্থা। পরেও দেখলাম। আমি আবার ওই যে ভিডিওর সামনে আসলে, ইয়ার সামনে আসলে, যেখানে রান্না বান্না খাওয়ার ব্যবস্থা করে, ওইখানে গেলে আমি আবার খেতে পারি না, আমার কেমন জানি লাগে। তাই আমি একটু আলগা আলগা থাকি বিয়ে বাড়িতে গেলে, আমার কাছে কেমন জানি লাগে, সোজা কথা। এই যে এখানে সব রান্না, ডাল টাল একেবারে সব। আসলে বিয়ে বাড়ি বলি যে আনন্দ, হাসি, কান্না, বিদায়, এই জিনিসগুলাই বিয়ে বাড়িতে তো এখানে এসে ভিডিও করে আনার পরে খেতে বসে গেলাম, নিলাম সালাদ। আমি একটা প্রবলেম বুঝি না, এখন পেঁয়াজ দিতে জানা, পেঁয়াজের দাম বেশি দীক্ষা নাকি আল্লাহ মাহবুদ জানে, বাট পেঁয়াজ ছাড়া আমার ভালো লাগে না। সালাদ যেটা মন চায় সেটা হোক। এই যে এখানে ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই সব নিয়ে নিছি। আর কি বলবো, খাইছি, না খেলে তো আর বিয়ে বাড়িতে যে লাভ নাই, খেতেই হবে। তো সেজন্য কাঁচামরিচে খেয়ে পরে একটা ফিশ ফ্রাই খাইছি, একটা চিকেন ফ্রাই খাইছি। আর এই তো দেখেন কীভাবে চিকেন ফ্রাই খাচ্ছি। এটা রোস্টটা তেমন, সত্যি কথা তেমন একটা ভালো হয় নাই, একটু নুনতা হয়ে গেছিলো, সেজন্য আমার কাছে ভালো লাগে নাই। ফাইনালি কার কাছে ভালো লাগছে জানি না, একটু হার্ড হয়েছে, প্লাস একটু নুনতা হয়েছে, সেজন্য আমার কাছে ততটা ভালো লাগে নাই। তবে আমি কোথাও গেলে আগে ফিশ ফ্রাইটা খাই, এটা আমার কাছে অনেক মজার একটা ব্যাপার, ফিশ ফ্রাই। বাট অন্য কিছু আমার কাছে তত ভালো লাগে না। এই যে দেখেন গরু মাংস অনেক সফট হয়েছিল, এখন বলতেছে এখন খাইতে মন চাইতেছে, বাট তখন খাইতে মন চায় না। তখন বিয়েবাড়ি খাবারগুলো দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। পরে খেয়ে দিয়ে এখানে দই খাচ্ছি। দই না খেলে খাওয়ার অপূর্ণতা থেকে যায়। আর আমি দই তো নর্মালি খাই না, এটা হচ্ছে ওই টিস্যু ছাড়া দই, টিস্যু দেয় বিদায় আমি দই খাই না, আমার কাছে ভালো লাগে না। পরে খাওয়া দাওয়া শেষ করে দেখি বউ চলে আসছে। এই যে কি একটা দিন না, কি একটা সাজ, বিশাল ব্যাপার স্যাপার। এই সাজটার জন্য অনেকেই গত বছর অপেক্ষা করে। আর ওকে অনেক সুন্দর লাগতেছিল, ওর কানের দুলগুলা পরা হয় নাই, ওর কানটা ফুলে গেছিলো, সেজন্য ওর কানের দুলগুলা পরানো হয় নাই। পরে ভাবলাম যে এই অবস্থাতে একটু ভিডিও করে নেই।
নয়তো পরে হজবরল হয়ে যাবে, সেই জন্য। আর এই যে বিয়েবাড়ি গেটের সামনে সবাই যায়, এটা হাবিবা কনের ছোট বোন, সবাই এখানে দাঁড়া রয়েছে আনন্দ করার জন্য, মজা করার জন্য। তাই আস্তে আস্তে বরযাত্রী সব চলে আসছে আস্তে আস্তে। জামাইরে তো আটকায় রাখছে, পরে দিবে জামাইরে, কারণ জামাইয়ের ব্যাপারটা তো আলাদা। তো এই যে সব রমণীরা এখানে দাঁড়া রয়েছে। আসলে বিয়ে বাড়ির সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবাই যে কত ধরনের সাজ দেয়, এই সাজটাই হচ্ছে আসল। আর দেখা যায় কার কত সাজনি গুজনি আছে। সবাই অপেক্ষা, বর আসতে অনেক লেট করছে, কিন্তু সবাই দাঁড়াই ছিলাম ওখানে। তো এই যে ফাইনালি বরের গাড়ি চলেই আসছে, একটু খয়েরি কালার গাড়িতে। এটা হচ্ছে আমাদের পুরান বাড়ির রাস্তায়, অনেক সুন্দর রাস্তাটা, রিক্সা নিলে পড়ে যায়। আর এটা হচ্ছে বরের ছোট ভাইরা, মানে বিয়ে ঠিক করা আছে, বিয়ে ঠিক 3 বছর পরে। তো এই যে বর সবাই রিসিভ করে ওইখানে নিয়ে যাচ্ছে, বর বলে কথা। এটা হচ্ছে বরের শালি সামিয়া, এটাও আমার স্টুডেন্ট। এই হলো কথা। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কালকে অন্য কোনো ব্লগে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন।